শেষ ঠিকানা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? মদিনা যাইতে চায় কি চায় না? ওলি আল্লাহ দরবারে যেতে চায় কি চায় না? তো আমরা সব যাওয়ার পার্টি। সুবহানাল্লাহ বলেন কেন? আমরা সব যাওয়ার পার্টি। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। আমরা যাওয়ার পার্টি। দেওয়ার মালিক কে? আরো বড় করে দেওয়ার মালিক কে? তাহলে আমরা চাওয়ার পার্টি। দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। তো সে চাইতে জন্য টাকা লাগে। এই মুহূর্তে আল্লাহর জিকির উসিলা করে যদি চাই টাকা লাগবে। ওলি আল্লাহর উসিলা করে যদি চাই টাকা লাগবে। নবীর দরুদ ও সালামের উসিলা যদি চাই টাকা লাগবে। কোনো ওজন লাগবে, কোনো ভারী লাগবে। সেই জন্য প্রেম জগৎটা এমন, যেখানের মধ্যে মান অভিমান নাই, যেখানের মধ্যে ছোট বড় নাই, যেখানে কোনো ধনী দরিদ্র নাই, যেখানে কালো আর সাদা নাই, যেখানে কোনো ধরনের ক্ষমতাহীন নয়। প্রেম সাগরে প্রেমের মাঠে সবার আপনার আমার সবার এক অধিকার, এক দাবি। আপনি কি মনে করেন যে মাথায় পাগড়ি লেগেছে দিকে আমি ওলি আল্লাহ হয়ে গেছি? আই সর্বনাশ, ওলি আল্লাহ তো সব জিনিস। আপনি খবর নিয়ে দেখেন যারা অটো চালায় সে ওলি হয়ে বসে দিছে। আপনি খবর নিয়ে দেখেন যে সিএনজি চালায় সে ওলি হয়ে বসে দিছে। আপনি জায়গা দেখেন যে ছেলেটা কলেজে পড়াশোনা করে সে ওলি হয়ে বসে আছে। আপনি খবর নিয়ে দেখেন যেটা ভার্সিটি করে সে ওলি আল্লাহ হয়ে বসে আছে। ওলি আল্লাহ হয়ে বসে আছে কিভাবে বুঝবেন? আপনি তাকে টুকা দিয়া দেখবেন তার ভিতরে পাঞ্জাবের মহব্বত আছে কিনা। আপনি তাকে টুকা দিয়া দেখবেন তার ভিতরে আহলে বাইতের মহব্বত আছে কিনা। আপনি টুকা দিয়া দেখবেন তার ভিতরে ওলি আল্লাহর মহব্বত আছে কিনা। আপনি টুকা দিয়া দেখবেন তার ভিতরে কালামুল্লাহর জজবা আছে কিনা। এই জজবাগুলো যখন থাকবে তখন তার মাঝে চারটা জিনিস জারি হয়ে যাবে। একটা জারি হলো আল্লাহর ইবাদত, দুই নম্বর জারি হলো নবীর মহব্বত, তিন নম্বর জারি হলো আউলিয়া কেরামের সুহবত, চার নম্বর জারি হলো সেই মা বাবার খেদমত। এই চারটা মালা যখন এই খারাসারের মানুষের গলার মালা বানাবে, সেই বান্দা থাকবে না, সেই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। বান্দার বন্ধু কি এক জিনিস? আরে বান্দার বন্ধু কি এক জিনিস? আমার মনে হচ্ছে আমি একটু বেশি চিল্লাইতেছি। এই চিল্লানোটা আমি চিল্লে আপনাদেরকে বিরক্তি করব না। তবে কেন কথা বলতেছি? কথাগুলো বললে অনেক কথা বলা যায়, সুর দিলে সুরে সুরে অনেক কথা হারিয়ে যায়, অনেক সময় চলে যায়। এই জন্য আমি কথা বলে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি যে এই পৃথিবী থাকার জায়গা। বাবা বাবা টিনের ঘরের চাল একটু ছিদ্র হলে ছিদ্রটা বন্ধ করে দেয় কেন? পানি যেন আপনার খারাসার গুরুস্থান, তালশহর গুরুস্থান, আড়াইশার গুরুস্থান যায় দেখেন ওই আসল ঘরটা কত দিকটা বিপিলিকার ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়তে পড়তে গলা পর্যন্ত পানি পেয়ে গেছে। ওই পানিতে আপনার ভাই বাঁচতেছে, ওই পানিতে আপনার মা বাঁচতেছে, ওই পানিতে আপনার বাবা বাঁচতেছে, ওই পানিতে আমার বন্ধু বাঁচতেছে। একটা প্লেট পানি খিচ্ছা দেওয়ার মতন আমরা কি কোনোদিন গেছি? তাহলে বোঝা গেল বাজান আপনি এরে হেরে কিছু বলার দরকার নাই। আগে আপনি নিজেকে চিনেন। যে ব্যক্তি নিজেকে চিনবে সেই ব্যক্তি আমার আল্লাহকে চিনবে। কথা বলেন না ঠিক কিনা বলেন? আজকে দরদ মাখা কণ্ঠে বলুন আমরা রাসূল চাই কি চাই না। আমাদের আসল ঘরের নাম কি? ওলি আল্লাহরা দেখবেন, ওলি আল্লাহদের ইতিহাস তালাশ করে দেখেন, তারা ভোগে মজে নাই, তারা প্রেমে মজে গেছে। তারা ভোগে মজে নাই, তারা ত্যাগে মজে গেছে। কারণ তারা ত্যাগী, যারা ভোগ চাই না, যারা সুখ ত্যাগের মাধ্যমে সুখ প্রত্যাশা করে, এটাই হলো আসল সুখ। আমরা কাম সাগরে আজকে লাভ দেই নাই, আজকে খারাসার প্রেম সাগরে লাভ দিয়ে একটা কথাই বলবো, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, তুই কদমে চুমু খাবো, তুই চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই।
পাইলে নিরালায় আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী জিন্দা নবী দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না দয়া করে মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চমকাবো তুই মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে ধরবে নবী বিনে কঠিন তরবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো তুই চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও খারাপ সাগরের বাবারা হায়াতের মালিককে